বিশ্বকাপ এলেই ভাগ্য আর্জেন্টিনাকে নিয়ে খেলতে থাকে। আবারও এই খেলা যেন শুরু হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স লাক বলে একটা কথা আছে। চ্যাম্পিয়ন হতে গেলে শুধু ভালো খেললেই হয় না, ভাগ্যের পরশও লাগে। এই ভাগ্যটাই বরাবর প্রতারণা করে আর্জেন্টিনার সাথে। যখনই আশার প্রদীপ জ্বলে ওঠে, কোত্থেকে একটা দমকা ঝড়ো হওয়া এসে তা নিভিয়ে দিয়ে চলে যায়। এবারও কি ভাগ্য আর্জেন্টিনাকে বঞ্চিত করবে? আর কত কপাল পুড়বে আর্জেন্টিনার? এমনিতে চোটের কারণে দলের মাঝমাঠের প্রাণভোমরা লো সেলসোকে ছাড়াই বিশ্বকাপে খেলতে এসেছে আর্জেন্টিনা। এর মধ্যে আবার চোটে পড়েছেন আরেক বড় ভরসা আনহেল দি মারিয়া। 2014 বিশ্বকাপে শিরোপা ছুঁয়ে দেখার দূরত্বে গিয়েও খালি হাতে ফিরেছিল আর্জেন্টিনা। অনেক কারণের একটা ছিল, সে ম্যাচে দি মারিয়াকে চোটের কারণে না পাওয়া। সামনে কোয়ার্টার ফাইনালের অগ্নি পরীক্ষা। এই ম্যাচে দি মারিয়া থাকবেন তো? আর্জেন্টিনাকে 28 বছর পর কোপা আমেরিকা শিরোপা জিতিয়েছিলেন এই দি মারিয়াই। তার একমাত্র গোলেই ব্রাজিলকে হারিয়েছে আর্জেন্টিনা। ইতালিকে হারিয়ে ফিনালিসিমার যে ট্রফি আর্জেন্টিনা জিতল, তাতেও গোল করেছেন দি মারিয়া। শুধু তো গোল করা নয়, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্তগুলো তৈরি করেন দি মারিয়া। মাঝমাঠ থেকে আক্রমণ সবখানে তার অবাধ বিচরণ। তিনি থাকলে মেসির ওপরও চাপ কমে যায় অনেকটা। দি মারিয়ার শূন্যতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালোই অনুভব করেছে আর্জেন্টিনা। মাঝ আর উইং দুর্বল হয়ে গিয়েছিল স্কালোনির দলের। তাকে কোয়ার্টার ফাইনালে ভীষণই প্রয়োজন। আর এমনই সময় কিনা দি মারিয়া পড়লেন পেশির চোটে। এমনিতে তিনি বিশ্বকাপে এসেছিলেন চোট থেকে মাত্র সেরে ওঠে, পুরো ফিটনেস ফিরে পাননি। তবু দলের জন্য নিজেকে উজাড় করে দিয়ে খেলেছেন। সেটাই কাল হলো, আবারও চোট পেলেন। গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের 59 মিনিটে তাকে তুলে নেন স্কালোনি। তখনই আশঙ্কা করা হচ্ছিল কিছু একটা হয়েছে। ম্যাচ শেষে আশঙ্কাকে সত্যি প্রমাণ করে দিয়ে কোচ জানান, দি মারিয়া উরুর পেশিতে ব্যথা অনুভব করছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ 16 ম্যাচে ডাক আউটে থাকলেও তাকে নামানোর কোনো পরিকল্পনা ছিল না কোচের। যতটুকু সম্ভব বিশ্রাম দেওয়া যায় সেটাই চেয়েছিলেন কোচ। শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে দি মারিয়াকে চায় আর্জেন্টিনারা। দলের আশা মাঝখানের বিরতিতে বিশ্রাম পেয়ে পুরো ফিট হয়ে উঠবেন তিনি। আর্জেন্টিনা দলে মেসি হৃৎপিণ্ড হলে দি মারিয়া নিশ্চিতভাবেই ফুসফুস। দলটাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখেন যিনি। 2014 বিশ্বকাপে সেমিফাইনাল আর ফাইনালে দি মারিয়াকে পায়নি দল। ফুটবল বোদ্ধাদের অনেকেই মনে করেন সেবার রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে বড় ভূমিকা রাখা দি মারিয়া থাকলে জার্মানির বিপক্ষে আর্জেন্টিনায় জিতত। দুর্দান্ত ফর্মে ছিলেন দি মারিয়া। চ্যাম্পিয়ন্স লিগের ম্যান অব দ্য ফাইনালও হয়েছিলেন। কিন্তু ভাগ্য পাশে ছিল না আর্জেন্টিনার। ভাগ্য সহায় হয়নি দি মারিয়ারও। অনেকবার ভাগ্যের নির্মমতার শিকার হওয়া আর্জেন্টিনার এবার ভাগ্যের ছোঁয়া পাওনা হয়ে গেছে। এবার অন্তত ভাগ্য মুখ তুলে তাকাক। আর্জেন্টিনার সমর্থকরা এখন সেই প্রার্থনাই করেছেন।